বা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে, ভাবা যায়? এমিরাল ট্রায়াঙ্গেলকে কিন্তু কম্বোডিয়ার মধ্যে রাখা হয়েছিল, যেটা কিন্তু কোনোভাবে থাইল্যান্ড মেনে নিতে পারেনি বা থাইল্যান্ড মেনে নিতে চায়নি। ভারত কি অবস্থান নেবে? ভারত ডিরেক্টলি কোনোভাবে কারোর পক্ষও নিতে পারছে না। এই মুহূর্তে ভারতের উচিত ধীরে চলো নীতি বা গো উইথ ফ্লো নীতি। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। একটা মন্দির, সামান্য একটা মন্দির, একটা ট্রায়াঙ্গেল, এই মন্দির বা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে, ভাবা যায়? ভাবতে পারেন আপনি? এই কম্বোডিয়া এবং থাইল্যান্ড, এই সাউথ ইস্ট এশিয়ার দুটো গুরুত্বপূর্ণ দেশ, অন্তত ভারতের কাছে দুটো গুরুত্বপূর্ণ দেশ ইতিমধ্যেই সংঘাতে জড়িয়ে পড়েছে, যুদ্ধে জড়িয়ে পড়েছে। তা আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু কেন দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে তা কি আপনারা জানেন? এবং এই মুহূর্তে ভারত জিওপলিটিক্যাল দিক থেকে এই দুটো দেশের সংঘাতে কোন ভূমিকায় দেখা যেতে পারে ভারতকে, বা এই দুটো দেশ সংঘাতে জড়িয়ে পড়ার পর ভারতের কি সমস্যা হতে পারে তা কি আপনারা জানেন? প্রাথমিকভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইরান ইসরায়েল যুদ্ধ আমরা দেখেছি, তাতে কম বেশি ভারতের উপর প্রভাব পড়েছে। কিন্তু এই দুটো দেশের যদি সংঘাত হয়, সেক্ষেত্রে ভারতের উপর কী প্রভাব পড়বে তা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইব যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইরান ইসরায়েল যুদ্ধের পর এইবার নতুন, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার দুটো গুরুত্বপূর্ণ দেশ, অন্তত ভারতের কাছে দুটো গুরুত্বপূর্ণ দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া কেন যুদ্ধে জড়িয়ে পড়লো এবং এই যুদ্ধের প্লট বা ইতিহাসটা কি। প্রাথমিকভাবে যদি আমি এই আলোচনা শুরু করতে চাই, আমাকে বলতেই হবে ট্রায়াঙ্গেল, এমেরাল্ড ট্রায়াঙ্গেল। এই এমেরাল্ড ট্রায়াঙ্গেল মূলত থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের মিলনস্থল। যে এই জায়গাটা মূলত একটা মন্দির, বেশ কয়েকটি মন্দির এবং ঘন জঙ্গল নিয়ে ঘেরা। প্রাথমিকভাবে এই যে জায়গাটা লাওস, কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মিলনস্থল হওয়ার দরুন কম্বোডিয়া এবং থাইল্যান্ড দুটো দেশেই প্রাথমিকভাবে তারাই কিন্তু এই জায়গাটিকে নিজের বলে দাবি করতে থাকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটির যে ভৌগোলিক অবস্থান সেটা রীতিমতো একটা আবেগ বলা চলে। এবং এই জায়গা নিয়ে এই দুটো দেশ, অর্থাৎ কম্বোডিয়া এবং থাইল্যান্ড, তারা নিজেদের মধ্যে সংঘাত বা নিজেদের মধ্যে বিরোধ করতে থাকে। কিন্তু 1907 সালে যে উপনিবেশিক যুগের যে মানচিত্র, সেই মানচিত্র, অর্থাৎ যে মানচিত্র ফ্রান্স কম্বোডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছিল, সেই মানচিত্রে বর্তমানে যে মন্দিরটা, যে শিব মন্দিরটা বলা চলে প্রিয়াহভিয়ার, এই প্রিয়াহভিয়ার মন্দিরটা এবং এই এমেরাল্ড ট্রায়াঙ্গেলকে কিন্তু কম্বোডিয়ার মধ্যে রাখা হয়েছিল, যেটা কিন্তু কোনোভাবে থাইল্যান্ড মেনে নিতে পারেনি বা থাইল্যান্ড মেনে নিতে চায়নি। ইতিমধ্যেই সংঘাত শুরু হয়ে গেল 1962 সালে, সেই সংঘাত চরমে। সেই সময় আন্তর্জাতিক আদালত অর্থাৎ আইসিজে এই 1962 সালে এই যে এমেরাল্ড ট্রায়াঙ্গেল বা প্রিয়াহভিয়ার, এটাকে কিন্তু এই কম্বোডিয়ার অধীনস্থ বলে তারা ঘোষণা করে। সেটা কোনোভাবেই কিন্তু থাইল্যান্ড মেনে নিতে পারেনি। এবং থাইল্যান্ডের তরফ থেকে যে দাবি প্রাথমিকভাবে করা হয়েছিল সেই সময়ে, যে এই যে মন্দির, সেই মন্দির কিন্তু কোনোভাবেই আইসিজে ঠিক করে দেবে না যে এইটা কার বা এই জায়গাটি কার। সংঘাত একেবারে কন্টিনিউ হতে থাকে। সেই সংঘাত মাঝে মাঝে হয় ঢেকে ঢেকে আগুনের মতন, সেই সংঘাত কখনো বাড়ে কখনো কমে। 2008 সালে প্রাথমিকভাবে সেই সংঘাত একেবারে তীব্র আকার ধারণ করে। 2011 সালের কথা আমি যদি বলি, বহু লোক বাস্তুচ্যুত হয়, বহু লোকের কিন্তু ক্ষতি হয়, বহু লোকের ঘরবাড়ি ক্ষতি হয়। দুটো দেশের কথাই আমি কিন্তু বলছি, কারণ দুটো দেশ প্রাথমিকভাবে শক্তিশালী দেশ এবং তারা রীতিমধ্যে সংঘাত শুরু হলে স্থানীয় মানুষদের কিন্তু ক্ষয়ক্ষতি হয় ওই বর্ডার সংলগ্ন এলাকায়। এরপর কি হলো, 2013 সেইখানে ফের আইসিজে অর্থাৎ আন্তর্জাতিক আদালত সেটা কিন্তু তার রায় পুনর্ব্যক্ত করে এবং পরিষ্কার করে জানিয়ে দেয় যে এটা কিন্তু কম্বোডিয়ার এলাকা। এইখানে এই রায়ের পর থেকে কোথাও একটু পরিস্থিতি শান্ত হলেও সেই পরিস্থিতি ফের কিন্তু একেবারে বাদানুবাদ বা এই সীমান্ত সংলগ্ন এলাকা দখল নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বর্তমানে কি হয়েছে, এটা তো আমি অতীত বললাম যে ঠিক কোন প্লটের উপর দাঁড়িয়ে বা কোন কারণে এদের সঙ্গে ঝামেলা, এই দুটো দেশের সঙ্গে ঝামেলা। কিন্তু বর্তমানে কি হয়েছে, যে এই দুটো দেশের যে এই জায়গাটা, যে এই ট্রায়াঙ্গেল বা যে বর্ডার, সেই বর্ডার অর্থাৎ কম্বোডিয়ার অধীনস্থ যে জায়গাটা, যেটা আপাতত কম্বোডিয়াকেই দেওয়া হয়েছে, কম্বোডিয়ার অধীনস্থ প্রাথমিকভাবে বলা চলে। কম্বোডিয়া এই জায়গায় ড্রোন উড়িয়ে দেখছিল বা ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা করছিল যে সেই এলাকা এক্স্যাক্টলি তাদের বিপরীত পক্ষ বা থাইল্যান্ড বা অন্য কোনো ক্ষেত্রে কার কি পরিস্থিতি রয়েছে, কার কি অবস্থান রয়েছে বা সামরিক অবস্থান কার কি রয়েছে।
এইটা দেখতে যাওয়ার সময় প্রাথমিকভাবে থাইল্যান্ডের তরফ থেকে অভিযোগ করা হয় যে তারা এই কম্বোডিয়া বা তারা এই যে মন্দিরটা পিয়াও ভিহার, এটা তাদের জায়গায় এবং সেইখানে কম্বোডিয়া কেন ড্রোন ওড়ালো সেই অভিযোগে সেইখানে গোলাবর্ষণ করা হয়। গোলাবর্ষণ করা হলে কম্বোডিয়ার কিছু মানুষের মৃত্যু হয়, পাল্টা কম্বোডিয়া আবার গুলি চালায়, পাল্টা কম্বোডিয়া আবার হামলা চালায়। এই হামলায় রীতিমতো সেই সময় অর্থাৎ লাস্ট 2-3 দিনে 4 জনের মৃত্যু হয়। এই সংঘাত আরও বড় হয় বৃহস্পতিবার কাক ভোরে F-16 থাইল্যান্ডের উবন রাতচাটানি যে এয়ারবেস, সেইখান থেকে F-16 বিমান, দুটো F-16 বিমান কম্বোডিয়ার উপর হামলা করে। সেই কম্বোডিয়ার উপর হামলায় রীতিমতো আরও 4-5 জনের মৃত্যু হয়। কম্বোডিয়া কোনোভাবে এই হামলার উপর চুপ করে বসে থাকতে না পেরে তারা পাল্টা আবার মিসাইল বা তারা পাল্টা আবার হামলা করতে শুরু করে। ইতিমধ্যেই এই দুটো দেশের মধ্যে সংঘাত শুরু হয়ে যায়। সেই সংঘাতে সেনাঘাঁটি থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত, বেশ কয়েকটি মানুষ মৃত্যু হয়েছে। এখন অবধি যে তথ্য বলছে 12 জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। এইবার প্রাথমিকভাবে এই দুটো দেশের যখন ঝামেলা চলছে, তারা একে অপরকে তাদের যে গুরুত্বপূর্ণ শহরগুলো একেবারে বিদ্যুৎ ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া চলছে বা হুমকি কিন্তু ইতিমধ্যেই জারি।